সুতোয় ঝুলছে বাংলাদেশের 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার ভাগ্য। র্যাঙ্কিংয়ে থাকতে হবে অন্তত 8 নম্বরে। সেখানে আরও এক দফা টাইগারদের র্যাঙ্কিং নেমে গেছে 9 থেকে 10 নম্বরে। হাতে যে সময় আর ম্যাচ বাকি, তাতে চ্যালেঞ্জ বাড়ছে মেহেদী মিরাজ বাহিনীর সামনে। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সমীকরণের বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। রসিকেরা বলে বাংলাদেশ ক্রিকেটের ফ্যান ফলোয়ারদের হৃদরোগের ওষুধ খাওয়া উচিত অন্তত দুবেলা, কারণ অল দ্য টাইম তারা থাকে থ্রিলার সিনেমার উপর। জেতা ম্যাচ, হেরে যাওয়া কিংবা হারতে থাকা কোনো লড়াইয়ে মোড় ঘোরানোর যথেষ্ট রসদ আছে এই দলটার মধ্যে। সেই বাংলাদেশ ফ্যান বেস এবার তৈরি হচ্ছে এক দীর্ঘমেয়াদী সুপার ডুপার থ্রিলারের জন্য। 2027 বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজের দল সরাসরি কোয়ালিফাই করবে কিনা তা নিশ্চিতভাবে জানতে এখন থেকেই অপেক্ষা করতে হচ্ছে একই বছরের 31 মার্চ পর্যন্ত। কারণ আইসিসি নতুন একটা খবর দিয়েছে, বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে ঠেলে 9 উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। মাঝের দেড় যুগ ওয়ানডেতে যে টাইগাররা এক অঙ্কের ঘরে ছিল, তাদের সর্বনাশটা আসলে করেছে পাকিস্তান। ক্যারিবিয়ানদের কাছে হেরে তারা নেমে গেছে 5-এ, শ্রীলঙ্কা চলে গেছে 4-এ। আর 77 রেটিং নিয়ে দেয়ালে পিঠ থেকে যাওয়া পজিশন 9 থেকে বাংলাদেশ গেছে 10-এ। এর সাথে 2027 বিশ্বকাপের কি সম্পর্ক, সেটাই এবার ব্যাখ্যা করা যাক। নিয়ম বলছে হোম টিম হিসেবে সাউথ আফ্রিকা আর জিম্বাবুয়ে 14 দলের এই আসর খেলতে পারবে সরাসরি। এর বাইরে 8 দল আসবে টপ র্যাঙ্কিং থেকে, মানে 31 মার্চ 2027-এর আগ পর্যন্ত সেরা 8 দল। বাকি 4 দল আইসিসি সিলেক্ট করবে তাদের গ্লোবাল কোয়ালিফায়ার থেকে। সাউথ আফ্রিকা আর জিম্বাবুয়ের সাথে এবার আয়োজক হিসেবে প্রথমবার নামিবিয়াও আছে বটে, তবে আইসিসির ফুল মেম্বার না হওয়ায় হোস্ট হয়েও তাদের আসতে হবে কোয়ালিফায়ার বাধা টপকেই। সেটা না পারলে হোস্ট হয়েও খেলতে পারবে না নামিবিয়া, নিয়মই বটে। কিন্তু বাংলাদেশের কি হবে? টাইগাররা তো এখন সেরা 8-এর চেয়েও 2 ধাপ পেছনে। এই অঙ্কের খেলায় বাংলাদেশের জন্য ত্রাতার ভূমিকায় সাউথ আফ্রিকা। তারা একই সাথে হোস্ট, আবার আছে সুপার 8-এও। ডেডলাইনের আগ পর্যন্ত প্রত্যাশা ওই আশেপাশেই থাকবে প্রোটিয়ারা। সেক্ষেত্রে র্যাঙ্কিংয়ে 9 থাকলেও সরাসরি খেলা যাবে 2027 ওয়ার্ল্ড কাপ। কিন্তু টাইগাররা যে 10 নম্বরে নেমে গেল, সেখান থেকে তাদের উদ্ধার করবে কে? ডেডলাইনের আগে কাদের সাথে খেলবে মেহেদী মিরাজরা, সেটাই এবারে দেখা যাক। এবছরের বাকি সময় টি-20-র ভরা মৌসুম, তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ডের বিপক্ষে 6টা ওয়ানডে। র্যাঙ্কিংয়ের অবস্থানটা ঝালাই করে নেয়ার ভালো সুযোগ। সেখানে পা ফসকালেই অবশ্য হড়কা বানে তলিয়ে যাওয়ার আছে সমূহ সম্ভাবনা, কারণ এর পরেই টাইগারদের পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই। ওই পথটা কোনোভাবে পাড়ি দিলেই 2026 সালে থাকছে রিকভারির সুযোগ। জিম্বাবুয়ের বিপক্ষে 5 আর আয়ারল্যান্ডের সাথে 3 ওয়ানডের সিরিজ কাজে লাগাতে পারবে মিরাজরা। রিভাইজড শিডিউলে একই বছর ভারতের আসার কথা বাংলাদেশে, আর সাউথ আফ্রিকা সিরিজ তো আছেই। ডেডলাইনের বছর 2027-এ এখন পর্যন্ত কোনো শিডিউল ওয়ানডে ম্যাচ নেই। র্যাঙ্কিং, রেটিং আর এফটিপির এই সমীকরণ অনেক জটিল হলেও হিসেব কষে অনুমান করা যাচ্ছে টিপিক্যাল বাংলাদেশের মতো তাদের প্রিয় ওয়ানডে ফরম্যাটটা খেলে যেতে পারলেই সরাসরি 2027 বিশ্বকাপ খেলতে পারবে টাইগাররা, যদি কপাল মিরপুরের উইকেটের মতো আনপ্রেডিক্টেবল আচরণ না করে আর কি। খালিদ জামিল, 71।